আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে একটি বিশেষ কারণে এই ভিডিওটি তৈরি করা। গতকাল আপনারা দেখেছেন বাংলাদেশের প্রত্যেকটি মিডিয়া, বিশেষ করে সোশ্যাল মিডিয়া, টেলিভিশন এবং পত্রিকার অনলাইন ভার্সনে একটি নিউজ ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুসারে, তাদের গবেষণার প্রতিবেদন অনুসারে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা হচ্ছে মাদারীপুর এবং সবচেয়ে দরিদ্র উপজেলা হচ্ছে ডাসার, যেটা কিনা মাদারীপুরের অন্তর্গত একটি উপজেলা। তো আমি এই জেলার একজন বাসিন্দা হিসেবে এই রিপোর্টটিকে পুরোপুরি প্রত্যাখ্যান করছি এবং আমার অবস্থান এর বিপরীতে। এর পিছনে কিছু গল্প এবং কিছু যুক্তি আপনাদের সামনে উপস্থাপন করব। তো গল্পটি হচ্ছে যেমন আমি দীর্ঘদিন ইতালিতে ছিলাম। তো আমরা যখন ইটালির রাস্তা দিয়ে হাঁটতাম তখন মাঝে মাঝে পুলিশের জেরার সম্মুখীন হইতাম। আমরা না, ম্যাক্সিমাম লোকই হয়তো এই পুলিশি জেরার মুখোমুখি হয়েছেন। তো তখন পুলিশ আমাদেরকে বলতো যে দোবেসেই, দোবেসেই মানে তুমি কোত্থেকে আসছো, অর্থাৎ হোয়ার আর ইউ ফ্রম, মানে তোমার দেশ কোথায় আর কি। তো ওরা বলতো দোবেসেই। কুচিয়ামারা হচ্ছে মাদারীপুর জেলার একটা গ্রামের নাম। এবার বুঝেন যে মাদারীপুরের কি পরিমাণ মানুষ ইতালিতে গিয়েছে। পুলিশও এই কুচিয়ামারা গ্রামের নামটা মুখস্থ, জেলার নামও না। বাংলাদেশের 64 জেলার মধ্যে একটা জেলার নামও না, একটা গ্রামের নাম তাদের মুখস্থ, দোবেসেই, কুচিয়ামারা। তো এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে মাদারীপুর হচ্ছে একটি প্রবাসী অধ্যুষিত এলাকা, যেখানে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা সহ মধ্যপ্রাচ্যে অনেক দেশে প্রচুর পরিমাণ বিদেশি অর্থাৎ প্রবাসী বসবাস হচ্ছে। এই স্থায়ী ঠিকানা হচ্ছে মাদারীপুরে। তো সেই মাদারীপুরকে আপনারা বলছেন যে সবচেয়ে দরিদ্রতম একটি জেলা। আর একটা গল্প বলি, এটা হচ্ছে যে আমার বাড়ি অ্যাকচুয়ালি মাদারীপুরের শহরতলিতে, মাদারীপুরের খুব কাছাকাছি। তো আমাদের থেকেও পিছনে কিছু গ্রাম আছে, যে গ্রামগুলো অনেক অনুন্নত ছিল এক সময়। তো ওই গ্রাম থেকে তো আমরা কথায় বলতাম যে তুচ্ছ তাচ্ছিল্য করে বলতাম যে নন্দীর খরাতি জানেন তো আপনার, ভিক্ষুক। নন্দী মানে একটা গ্রামের নাম। এই কুচিয়ামারার পাশে আর একটা গ্রাম হচ্ছে নন্দী। সে আপনি আনবিলিভেবল, অর্থাৎ এখন যদি আপনি সেই নন্দী, আপনারা যারা দেখছেন তারা কিন্তু আমাকে অন্যভাবে নেবেন না দয়া করে, জাস্ট গল্পের ছলে বলা আর কিছু না। তো সেই নন্দীতে এখন যদি আপনি যান, নন্দীর এমন কিছু বাড়ি আছে যে বাড়িতে ঢুকতে গেলে আপনার পারমিশন লাগবে বাড়ির মালিকের এমন অত্যাধুনিক এবং রুচিসম্মত আধুনিক অট্টালিকা সেই বিলের মধ্যে নন্দীতে এখন আছে, নন্দী গ্রামে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে মাদারীপুর অ্যাকচুয়ালি অনেক চেঞ্জ হয়ে গেছে। মাদারীপুরে যদি আপনি বিগত 2020-21 সালে অর্থবছর থেকে এই পর্যন্ত আসেন, সেখানে মাদারীপুরে হচ্ছে বাংলাদেশের যতগুলো ডিস্ট্রিক্ট রেমিটেন্সের শীর্ষে থাকে তার 3 নাম্বার পজিশন হচ্ছে মাদারীপুর। 2020-21 অর্থবছরে যে রেমিটেন্স এসেছে মাদারীপুর ডিস্ট্রিক্টে 254.2 মিলিয়ন মার্কিন ডলার। 2020-21 অর্থবছর, 20-21 খেয়াল রাখবেন। এরপর যদি যান 21-22 অর্থবছর আসছে 260.8 মিলিয়ন মার্কিন ডলার। 22-23 অর্থবছরে যদি যান, 22-23 সেটা আসছে 275.3 মিলিয়ন মার্কিন ডলার, 22-23। আর 23-24 অর্থবছরে যদি যান, অনেক বেড়ে গেছে, এটা হচ্ছে 337.7 মিলিয়ন মার্কিন ডলার। আর এখন চলছে 24-25 অর্থবছর। 24-25 অর্থবছরে প্রায় 6 মাস চলে গেছে। এই 6 মাসে রেমিটেন্সের পরিমাণ হচ্ছে 209.6 মিলিয়ন মার্কিন ডলার। এবার আপনারা কল্পনা করেন যে জ্যামিতিক হারে প্রত্যেক বছর এই রেমিটেন্সের ধারা অব্যাহত আছে এবং বাড়তেছে। মাদারীপুরে যুব সমাজ এবং শিক্ষার হার কত জানেন? মাদারীপুর শিক্ষার হার 75%। ম্যাক্সিমাম যুব সমাজ এখন ইউরোপে, বিশেষ করে ইতালিতে। আর মাদারীপুরে এমন কোনো ঘর পাবেন না যেখানে 3 জন 4 জন 5 জন লোক ইতালিতে না আছে। সেই ডিস্ট্রিক্টে আপনারা বলছেন সবচেয়ে অনুন্নত বা গরিব একটা ডিস্ট্রিক্ট বলছেন,
যেটা মোটেও কাম্য না। এটা আমাদের মাদারীপুরের ডিস্ট্রিক্টবাসীর জন্য, মাদারীপুর জেলাবাসীর জন্য একটা মানে কি বলবো অপমানজনক একটা কথা। আপনাদের আরো কিছু তথ্য দেই যে এই যে রিপোর্ট প্রচার হয়েছে পরিসংখ্যান ব্যুরো, এটা তারা বলছে 2022 সাল পর্যন্ত তারা ডাটা কালেক্ট করেছে। 2022 সালে আমি আর একটা ডাটার কথা আপনাদের বলি, এটা সম্ভবত 2021 সাল পর্যন্ত তারা ডাটা কালেক্ট করেছিল। সেখানে বলা হয়েছিল মাদারীপুর হচ্ছে বাংলাদেশের যতগুলো উন্নত ডিস্ট্রিক্ট আছে সেই সারিতে মাদারীপুর ডিস্ট্রিক্ট, এবং সেখানে বলা হয়েছিল এখানে দারিদ্র্যের হার আপনার গড়ে 3.3%, অর্থাৎ 100 জনের মধ্যে 3.3% মানুষ দারিদ্র। আর সেখানে ওই বছরেই কুড়িগ্রামে ছিল 100 জনের মধ্যে 71 জন দরিদ্র। তাহলে কুড়িগ্রামে আমরা জানি রংপুর কুড়িগ্রাম মঙ্গা পীড়িত একটা অঞ্চল, এবং আমাদের মাদারীপুর সবসময় মানে সামনের সারিতে থাকে। আর আপনারা যারা এই পদ্মা সেতু হওয়ার পরে আপনারা জানেন যে দক্ষিণবঙ্গের মানে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং দক্ষিণবঙ্গের চেহারা চেঞ্জ হয়ে গেছে। আমাদের যারা মাদারীপুরে বাসিন্দা ছিলেন, যারা ঢাকাতে বসবাস করতেন বা বাংলাদেশের অন্যান্য ডিস্ট্রিক্টে বসবাস করতেন, তারা এখন স্থায়ীভাবে মাদারীপুরে বসবাস করছেন এবং তারা মোটামুটি খুবই ভালো আছেন। এবং মাদারীপুরে বাজারে, আমরা যারা মাদারীপুরে বাসিন্দা আপনারা জানেন যে বাজারে যদি যান আপনি মাছ কিনতে, বড় কোনো মাছ আপনি প্রতিযোগিতা কম্পিটিশন এমন হয় যে প্রতিযোগিতা মাছ কিনতে পারবেন না আপনি বাজারে গেলে। আর মাদারীপুরে শহরে কিংবা মাদারীপুরের যে শহরতলি অর্থাৎ চরমুগুড়িয়া বা আশেপাশে যেই জায়গাগুলো আছে সেখানে আপনি যদি জায়গা কিনতে যান, 5% জায়গা 30 থেকে 40-50 লাখ টাকা পর্যন্ত 5% আছে। 5%, যেখানে ঢাকা শহরে অনেক জায়গা এত দাম নেই। আর সেই ডিস্ট্রিক্টে আপনারা একদম বলছেন যে সবচেয়ে গরিবতম একটা ডিস্ট্রিক্ট। খুবই অপমানজনক, খুবই হতাশাজনক। এবং এই যে রিপোর্টটা যারা প্রকাশ করেছেন, যারা এইটা নিয়ে কাজ করেছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা আরো গবেষণা করেন এবং আপনারা প্রয়োজনে আরো জনবল নিয়োগ দেন। নিয়োগ দিয়ে আপনারা আমাদের মাদারীপুরে আসেন, বিশেষ করে শিবচরে আসেন। শিবচরে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে কল্পনাতীত। শিবচর মাদারীপুরের সদর একদম প্রত্যন্ত এলাকা, যেখানে আগে মানুষ নৌকা বেয়ে যাইতো এবং হাঁটু পরিমাণ মানে সবসময় পানি থাকতো বর্ষাকালে, সেই জায়গা এখন সড়ক, পাকা সড়ক, আপনি সাই করে চলে যেতে পারবেন একদম তেপান্তরের মাঠ পেরিয়ে। যেখানে 2 চোখ যাবে সেখানে আপনি যেতে পারবেন আপনার গাড়ি নিয়ে। এমন উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা, সবকিছু উন্নত। এবং ইভেন আমি মাদারীপুরের সাংবাদিকের কাছে প্রশ্ন করেছিলাম আজকে, সে আমাকে বলল যে মাদারীপুর যে প্রশিক্ষণ ব্যুরোর যে প্রধান ভদ্রলোকের নামটা ভুলে গেছি, উনিও এই রিপোর্টে হতাশা প্রকাশ করেছেন এবং উনি বলেছেন যে আমি জানি না স্যাররা কিভাবে করেছে, তো আমি এই বিষয়ে স্যারদের সাথে কথা বলবো। মানে সে নিজেও এই রিপোর্টের সাথে দ্বিমত পোষণ করেছেন। তো ভাই, আপনারা কিভাবে কাজ করেন জানি না, কার ভিত্তিতে কিসের ভিত্তিতে কাজ করেন তাও জানি না। একটু তো গবেষণার দরকার আছে মাঠ পর্যায়ে, তাই না? আপনারা যারা মাঠ পর্যায়ে আপনাদের যারা কর্মী আছে তাদের থেকে মতামত নেওয়ার প্রয়োজন আছে। শুধু ওই ঢাকা বসে এসি রুমে বসে যে এগুলা আপনারা প্রচার করেন, বিভ্রান্তিমূলক যে রিপোর্টগুলো প্রচার করেন, অ্যাকচুয়ালি এগুলো আমাদের কাম্য না। আমরা চাই একটা গঠনমূলক একটা তথ্যপত্র আপনারা প্রচার করেন, জাতির সামনে উপস্থাপন করেন। তো ভালো থাকবেন, সুন্দর ও সুস্থ থাকবেন। মাদারীপুরবাসী যারা আছেন, যারা মনে করছেন যে এই যে আমাদেরকে দারিদ্রের কাতারে দাঁড় করিয়েছে, এটা আমাদের জন্য অপমানজনক, তাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি প্রচুর শেয়ার করে দিন যাতে কর্তৃপক্ষের নজরে আসে এবং আমাদেরকে এই তকমা থেকে তারা উদ্ধার করে। আমরা জোর করে বলছি না, আমাদের সেই ক্যাপাসিটি, সেই অ্যাবিলিটি, সেই অর্থনৈতিক স্ট্রেংথ, সেই অর্থনৈতিক সক্ষমতা আমাদের আছে। এই কারণে আমরা মানে দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি যে আমরা এই কাতারের না, আমরা মাদারীপুরে শীর্ষ যে ধনী ডিস্ট্রিক্টগুলো আছে সেই কাতারে আমরা এখনো আছি। আমাদের যে অর্থনৈতিক যে পরিস্থিতি বর্তমানে, আমরা সেই শীর্ষ ধনীর কাতারে এখনো আছি। তো সেটা আপনারা অবশ্যই গবেষণা করে এবং অনুসন্ধান করে দেখবেন। আশা করছি ভালো থাকবেন, সুন্দর ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।